Rahim. I am Muhammad Yusuf Ali Haidar, Assistant Teacher, Sorlokiganj Nazaria Fazil Madrasa, Kurira, Sonagazapini. Dear students, how are you at home with parents, brother and sister during the Corona time? I hope that all are fine. By the grace of Almighty Allah, I am also fine. Dear learners, now we are all passing our days in very difficulty because it is very danger time of COVID-19. You are feeling tension about your syllabus, study, examination, result, and career of your future life. For this reason, our madrasa has arranged online class for you. It is very important class for you. If you active on our online class, you will learn something. Dear learners, today I am studying about voice change active to passive. সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশে গ্রামার সাইডের ভয়েস নিয়ে আমরা কথা বলছি। প্রথম আমাদেরকে আমরা জানতে চাই যে ভয়েসটা কি, ডেফিনিশন। আসলে মূলত ভয়েস অর্থ হলো বাচ্চন। ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্চন, আর একটা হলো প্যাসিভ ভয়েস কর্মবাচ্চন। তো কর্তৃবাচ্য কি? কর্তৃবাচ্য হচ্ছে মূলত কোনো সেন্টেন্স বা বাক্যে যখন সাবজেক্ট বা কর্তা সক্রিয় থেকে কোনো কাজ সম্পন্ন করে, আর সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন তার একটা উদাহরণ, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। এখানে আই এটা হলো সাবজেক্ট, রাইট এটা হলো প্রিন্সিপাল বা প্রধান ক্রিয়া, আর এই লেটার একটি পত্র এটা হচ্ছে আমার অবজেক্ট বা কর্ম। তাহলে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, এটা হলো আমার অ্যাক্টিভ ভয়েস। এরপর প্যাসিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্স বা বাক্যে কর্ম, অবজেক্ট বা কর্মের প্রাধান্য থাকে, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন এখানে এ লেটার, এটা আমার অবজেক্ট, তাহলে এ লেটার এটাকে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, এ লেটার। এরপরে অক্সিলারি ভার্ব ইজটা বসলো। এবার মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল ভুল করে লেখা হয়েছে রাইট। রাইটের পাস্ট পার্টিসিপল পরম ভার্ব হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন। এরপর প্রিপোজিশন বাই যুগে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট এটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে বসলো। তাহলে এখানে এ লেটার ইজ রিটেন বাই মি, আমার দ্বারা একটি চিঠি লেখা হচ্ছে, আর হলো আমি চিঠিটা লিখছি। তো আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে যে আমাদেরকে এটা মূলত কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেন্স এর উদাহরণটা আমি দিয়েছি। তো এই উদাহরণের যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে যদি আমরা পরিবর্তন করি, তাহলে তার যেটা রুলস অফ চেঞ্জিং ভয়েস বা ভয়েসের যে ভয়েস করার যে নিয়ম, সেটা হচ্ছে সর্বপ্রথম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে লিখতে হবে। তো এই জন্য লিখছি প্রথম সাবজেক্ট প্লাস দিতে হবে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া নেই। ইতিপূর্বে আমরা আমাদের আলোচনায় আমরা বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া নেই, এবং কি ভার্ব বা ক্রিয়াগুলো সর্বদা প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স রূপে থাকে, আর সর্বশেষে একটা অবজেক্ট বা কর্ম থাকে।
তাহলে এখানে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু ভয়েস করতে গেলে মাস্ট আমাদের অক্সিলারি ভার্ব দিতেই হবে। তাহলে কি করব, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিটের পরে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ ওখানে কিন্তু অ্যাড ইজ আর তিনটে আছে, তাহলে আমরা সেখান থেকে যে কোনো একটা অক্সিলারি ভার্ব আমাদের নাম ভার্ব ও পার্সন অনুসারে আমাদেরকে নিতে হবে। তাহলে এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তার সাথে ইজ টা বসলো। এরপরে ভার্ব হলো রাইট, ডব্লিউ আর আই টি রাইট, রাইট হলো লেখা, তাহলে রাইট এর পাঁচটা পার্টিসিপল ফর্ম রিটেন, ডব্লিউ আর আই টি টি ই এন রিটেন, আর এরপরে বাই মি। তাহলে এই জন্য আমি এখানে প্রথম সাবজেক্টটা লিখেছি, অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট, প্যাসিভ ভয়েস সাবজেক্ট হিসাবে বসলো, তারপর এটা বসলো। এরপরে আসি অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এটা অক্সিলারি ভার্বটা বসালাম। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম রাইট এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন, এই কথাটা লিখেছি। এবং তারপরে ভাই লিখেছি, এই ভাইটা এখানে স্ট্রাকচার লিখেছি, প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসছে, এখানে অবজেক্টটা লিখলাম। তাহলে আমরা যদি এই স্ট্রাকচার বা গঠনটা যদি আমরা ফলো করি, তাহলে ভয়েস পরিবর্তন অ্যাক্টিভ টু প্যাসিভ, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে নিতে হয় আমরা অতি সহজে সেটা কাজটা করতে পারবো। আরেকটা জিনিস তোমরা ফলো করো, আমরা এখানে এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে যে নিতে হয়, আর তার একটা কাঠামো বা নমুনা এখানে আমি একটু দিয়েছি। এটা সাবজেক্ট অবজেক্ট, যেমন আইটা যদি সাবজেক্ট, আই সাবজেক্ট, তাহলে তার অবজেক্ট হবে মি। এরপরে উই সাবজেক্ট, ইউর অবজেক্ট হলো আস, ইউ সাবজেক্ট, ইউর অবজেক্ট ইউ, শি সাবজেক্ট, শির অবজেক্ট হার, দে সাবজেক্ট, দে তার অবজেক্ট হলো দ্যাম, হু সাবজেক্ট, তার অবজেক্ট হলো হুম। যেমন গার্লস সাবজেক্ট, অবজেক্ট হলো গার্লস, এবার ইট, তার অবজেক্ট ইট। এরপরে আরো কিছু নাউন আছে, যে নাউনগুলো যখন বসবে সাবজেক্টে তখন অবজেক্টে কিন্তু নাউনগুলো ঠিক অপরিবর্তনীয় থাকে। তো আমরা এখন এই ধারাতে বা এই আলোকে আমরা প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আর আমরা কয়েকটা উদাহরণ আমরা লিখতেছি পরিবর্তনের। আমি উপরে দিয়ে এখানে লিখতেছি present indefinite টেন্স, সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল। তাহলে অ্যাক্টিভ ভয়েস যেমন she does the work, সেই she does the work, সেই কাজটি করে। তাহলে এটাকে আমরা প্যাসিভ ভয়েসে দিব। বাক্যটা কিন্তু মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝার আমাদের কৌশল হলো, প্রথমে সাবজেক্ট বা কর্তা থাকবে, কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া থাকবে না। মূল ভার্বটা সর্বদা প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্ম রূপে থাকে। আর কর্তা যদি সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত থাকে, আর সর্বশেষে একটা অবজেক্ট বা কর্ম থাকে। তাহলে আমাদের এখানে যে আমরা যে একটা স্ট্রাকচার দিয়েছি, এই স্ট্রাকচারের নিয়ম অনুসারে আমরা সর্বপ্রথম এখানে যে অবজেক্ট আছে, এই অবজেক্টটা আমরা সাবজেক্ট হিসেবে লিখতে পারি, দি ওয়ার্ক, দি ওয়ার্ক। এরপর দিতে হবে আমাদের অক্সিলারি ভার্ব। আমরা আগে বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব, নিজস্ব অক্সিলারি ভার্ব নাই। এখানে ভয়েস করতে হলে আমাদেরকে ধার করতে হবে কন্টিনিউয়াস থেকে এম ইজ আর তিনটে আছে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট বা কর্তাটি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দি ওয়ার্ক কাজটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তার সাথে আমরা ওই ইজটা ব্যবহার করতে পারি, দি ওয়ার্ক ইজ। এরপরে আমাদের এই যে ভার্ব, এখন আমার প্রিন্সিপাল ভার্ব হলো আমরা এখানে ডু, তাহলে এই ডু এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডি ও এন ই ডান।
এরপরে বাই যুগে হ্যাঁ সি অবজেক্ট হলো আর। তাহলে দি ওয়ার্ক ইজ ডান বাই হার। এরপর আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি, একটি ভয়েস, যেমন দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে আমরা এটাকে এই নিয়ম অনুসারে আমরা প্যাসিভ ভয়েস করছি। যখন ফুটবল এটা আমার অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট করব ফুটবল, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফুটবল একটা ফুটবল বোঝাচ্ছে ফুটবল, তাহলে অক্সিলারি ভার্ব তার সাথে ই বসলো। এরপর প্লে, প্লে খেলা করা, প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লেড, পি এল এ ওয়াই ই প্লে। এরপরে বাই দে অবজেক্ট হলো দেম, এ দে অবজেক্ট দেম, বাই দেম। We read the book. We read the book. আমরা বইটি পড়ি। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসে ওই যে আমরা যে স্ট্রাকচার বা নিয়মটা দিয়েছি সর্বপ্রথম মূল অবস্থায় বুঝতে পারছো। সর্বপ্রথম একটি ভয়েসের অবজেক্টে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে লিখতে চাই দি বুক। এরপর অক্সিলারি ভার্ব, এটা সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ইজ বলবে, দি বুক ইজ। এরপরে রিড, এটা হলো আমার ভার্ব, তাহলে এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে রেড, আর ই রেড। এরপরে বাই, উই এর অবজেক্ট হলো আস, উই রিড দ্য বুক, আমরা বইটি পড়ি। তাহলে দি বুক ইজ রেড বাই আস। তাহলে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভের ভয়েস বা সাধারণ বর্তমানকালের ভয়েসের পরিবর্তন এটা আমরা করেছি। আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ভয়েস করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস present continuous tense voice, then I am eating rice, I am eating rice, I am eating rice, আমি ভাত খাইতেছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সময় হলো যদি বর্তমানকালের কোনো কাজ অনবরত হইতেছে, চলিতেছে বা ঘটিতেছে এই রকমের যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অনবরত হতে হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরার নিয়ম হলো আমাদের প্রথমে একটা সাবজেক্ট বা কর্তা থাকবে, সাবজেক্ট বা কর্তা থাকবে, এরপর অক্সিলারি ভার্ব এম ইজ আর, নাম্বার অফ পার্সন অনুসারে যে কোনো একটা থাকবে, অর্থাৎ এম ইজ আর যে কোনো একটা অক্সিলারি ভার্ব আমাদের এখানে সেন্টেন্স এপিসোড থাকতেই হবে। আর এরপরে আমার যে প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া যেটা এটার সাথে সবসময় আইএনজি যুক্ত থাকবে, আইএনজিটা থাকবে, আর সর্বশেষে একটা অবজেক্ট বা কর্ম থাকবে। তাহলে আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, তাহলে এখানে অনবরত বোঝাচ্ছে। অর্থাৎ যদি বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ইতেছি, ইতেছ, ইতেছেন, ইতেছে ইত্যাদি ভাব যদি প্রকাশ পায় তখন ওই সেন্টেন্স বা বাক্যকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা বর্তমান কাল আমরা মনে করব। তো আমরা এটাকে যদি প্যাসিভ ভয়েস যদি আমরা পরিবর্তন করি শুধুমাত্র প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্সের নিয়ম ঠিকঠাক নিয়ম থাকবে, তবে সেখানে শুধু একটা মাত্র পরিবর্তন হবে মাঝখানে। তো সেটা হলো প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে লিখতে চাই প্যাসিভ ভয়েস। তাহলে এখানে রাইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ইজ, রাইজ ইজ, এরপরে অক্সিলারি ভার্ব দেওয়ার পরে ভার্বের সাথে প্রিন্সিপাল ভার্বের সাথে যে ইং থাকে, আইএনজি থাকে, ইং এর জন্য বিং বসাতে হয়, বি ই আই এন জি, বিং, বি ই এন জি, বিং, বিং বসালাম, ইং এর জন্য বিং এখানে বসালাম। এরপরে আসে যে ইট, প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া, এটাকে আমরা পাস্ট পার্টিসিপল রূপ করে আমরা বসাতে চাই। তাহলে ইট এর পাস্ট পার্টিসিপল রূপ ইটেন, ই এ টি ই এন, ইটেন। এরপরে ভাই যোগে আমরা ওই যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সেটা আমরা অবজেক্ট হিসেবে আমরা লিখতে চাই। আই এর অবজেক্ট হলো মি, আই এর অবজেক্ট মি, এই যে আই এর অবজেক্ট মি। তাহলে রাইস ইজ বিং ইটেন বাই মি, এটা হলো প্যাসিভ ভয়েস। তো আমরা এখানে স্ট্রাকচারটা লিখে নিই প্রথমে। স্ট্রাকচার যেটা হলো প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট লিখলাম, এরপর দিতে হবে আমাকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এরপরে দিতে হবে আমাকে ভার্বের শেষে যে ইং থাকে, ইং এর জন্য বিং দিতে হবে, ইংরেজির জন্য বিং দিতে হবে। এরপরে আমাকে ইংরেজির জন্য বিং দিলাম, এরপরে যে ইট, এটাকে ফার্স্ট পার্টিসিপল করে বসাতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ। ফার্স্ট পার্টিসিপল রূপ করে বসালাম। এরপরে দিতে হবে বাই, তারপরে আমরা দিতে হবে অ্যাক্টিভ সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে লিখতে হবে। তাহলে এটাই হলো আমাদের স্ট্রাকচার। তাহলে আমরা প্রথমে কি করলাম, অ্যাক্টিভ ভয়েসের এই যে সাবজেক্টকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্টে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে লিখলাম। এরপরে অক্সিলারি ভার্ব ইজ বসালাম, এরপরে ইং এর জন্য বিং বসালাম, এরপরে ই, এটা ফার্স্ট পার্টিসিপল রূপ করে ইটেন করে বসালাম। এরপরে ভাই যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, তার অবজেক্ট হলো মি। তাহলে এই নিয়মে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরো কয়েকটা উদাহরণ আমরা এখন করতে চাই, তোমরা ফলো করো। তোমরা ক্লাসগুলো করার সময় যদি অ্যাক্টিভ থাকো, আমাদের ক্লাসগুলো দেখার সময় যদি তোমরা অ্যাক্টিভ থাকো, সক্রিয় থাকো, এমনকি মনোযোগ দিয়ে যদি দেখো, তাহলে অটোমেটিক্যালি তোমরা করতে পারবে। আচ্ছা, এরপরে অ্যাক্টিভ ভয়েস, যেমন she is cooking, she is cooking rice, she is cooking rice, সে ভাত রান্না করতেছে। তাহলে এটা হলো আমার অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব। তোমরা একটু দেখো, চিন্তা করে, তাহলে আমরা কি লিখতে পারি, আমাদেরকে সর্বপ্রথম যে সাবজেক্ট, আমরা স্ট্রাকচারে গঠনের নিয়মে লিখেছি যে প্রথম সাবজেক্ট। তো সাবজেক্ট করতে হলে এই যে আমার এখানে অবজেক্ট হলো আই, হলো সাবজেক্ট বা যেটা কর্তা, তারপরে হলো অক্সিলারি ভার্ব ইজ, এরপরে মূল ভার্ব জিরানযুক্ত, এরপরে অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা প্রথমে অবজেক্টের সাবজেক্ট হিসেবে আমরা লিখব রাইস। এরপরে এই টেন্সের নিজস্ব অক্সিলারি ভার্ব আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কোনো ধার করতে হবে না অন্য কোনো টেন্স থেকে। তো তাহলে এখানে তিনটে আছে অক্সিলারি ভার্ব, ইজ, রাইসের সাথে ইজ বসবে, রাইস ইজ। এবার ইং এর জন্য বিং বসাবো, আমরা তো এখানে বিং লিখেছি, ইং এর জন্য বিং, বি ই আই এন জি,
বিং বসালাম। এরপরে আমার মূল ভার্ব এটা যেটা আছে কুক, রান্না করা, সি ডবল ও কে, এটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল করে আমরা বসাতে চাই, কে ই ডি, কুকড। এরপরে বাই শি রকেট হচ্ছে হার, তাহলে রাইস ইজ বিং কুকড বাই হার। এর পরবর্তীতে আমি স্ট্রাকচার মুছে ফেলছি। এবার দেখি তোমরা তোমাদের যে অনুসরণ করেছো এতক্ষণ ফলো করেছো তোমরা মনে রাখতে পেরেছো কিনা। একটি যেমন ইউ আর you are reading a book, তুমি একটি বই পড়িতেছো, তাহলে আমরা এটাকে প্রেজেন্ট করব। আমরা প্রথমে এ বুক এটার অবজেক্টের সাবজেক্ট ধরে নিয়ে আসি, এবং এটা থার্ড ইউ হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের সাথে আর হয়েছে, কিন্তু থার্ড পারসন বলে থার্ড পারসন যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একবচন, তাহলে কি হবে, এ বুক ইজ, ইং এর জন্য বিংটা নিয়ে আসি, বি এন বিং। এরপর এর পার্ট হলো রেড, এরপর বাই ইকুয়াল টু ইউ। আরেকটা উদাহরণ দিই, father is making a house. Father is making a house. তাহলে পিতা একটি বাড়ি তৈরি করছে, তাহলে আমরা এটাকে প্যাসিভ ভয়েসে করলে প্রথমে এ হাউস একটি বাড়ি, এটা আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, এ হাউস। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা অক্সিলারি ভার্ব নিচে বসবে, এরপর এর জন্য বিং বসালাম, মেক এর পার্টিসিপল ফর মেড, এরপরে বাই ফাদার, আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মের আমরা ভয়েস করছি, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা ভয়েস করব। পারফেক্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথম আমরা ডেফিনিশনটা জানতেই হয় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। আসলে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এই মাত্র বর্তমান কালের কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, এই মাত্র করা হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, কিন্তু তারপরে এখন বাকি রয়েছে, এইরকমের যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট এই টেন্সের অক্সিলারি ভার্ব আছে, হ্যাভ এবং হ্যাজ, এই দুটি অক্সিলারি ভার্ব আছে। আর প্রথম আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্পর্কে একটু বলতেছি যাতে করে তোমাদের সবাই খেয়াল করে। তাহলে এই প্রথমে সাবজেক্ট কর্তা থাকবে, এরপরে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটি থাকবে, এরপরে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটা, এই প্রিন্সিপাল ভার্বটি সর্বদা ফার্স্ট পার্টিসিপল ফর্মে থাকে আর সরাসরি অবজেক্ট বা কর্ম থাকে। আমি একটা উদাহরণ দিই, তোমরা বুঝবেন। উদাহরণ দিচ্ছি,
যেমন আই হ্যাভ ডান দ্য সাম, আই হ্যাভ ডান দ্য সাম, আমি অঙ্কটি করেছি। তাহলে এটা আমার সাবজেক্ট বা কর্তা। এই যে হেভ, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো ডুয়েল পাস্ট পার্টিসিপল গ্রুপ, এটা হলো আমার প্রিন্সিপাল ভার্ব, আর দিচ্ছা অঙ্কটি এটা হলো আমার অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা কিন্তু ভয়েস করা যে আমাদের সাধারণত যে নিয়ম, ওই নিয়ম অনুসারে, যেমন অ্যাক্টিভ ভয়েস এফিসিভ ভয়েস যখন পরিবর্তন দেব, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এফিসিভ ভয়েস আমরা সাবজেক্ট হিসেবে আমরা লিখব, তারপরে অক্সিলারি ভার্ব ভাষা জায়গায় ক্রিয়া বসাতে হবে, এরপর সেন্টেন্স যদি ভার্বের শেষে যদি ইং থাকে ইং এর জন্য আমরা বিং বসাবো, আর ইং না থাকলে আমরা বিং বসাবো না। এরপরে মূল ভার্বটা আমরা ফার্স্ট পার্টিসিপল রূপ করে বসাবো, আর সর্বশেষ বাহ্যকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে আমরা লিখব। তাহলে এই অনুসারে আমরা এখানে এটাকে প্যাসিভ ভয়েস করতে চাই। তাহলে এখানে আমার দিচ্ছাম অঙ্কটি, এটা হলো আমার অবজেক্টের সাবজেক্ট হিসেবে লিখি। এরপরে এই টেন্সে যে শব্দ হ্যাভ এবং হ্যাজ রয়েছে, তাহলে দিসাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে বলবে হ্যাজ এবং সাথে বিনটা বলবে। বাক্যের পরিপূর্ণতা সাধনের জন্য আমাদেরকে ওই যে হ্যাভ যদি বসে দিলে হ্যাভ বিন হবে, আর হ্যাজ বসালে হ্যাজ বিন হবে। তাহলে দিসাম হ্যাজ বিন। হ্যাঁ, এরপরে আমার এখানে ভার্বটি ফার্স্ট পার্টিসিপল রূপে নেই আছে, ডি ওয়ান ডান, শুধুমাত্র এটাকে আমরা এখানে বসাই দিলে চলবে। দিসাম হ্যাজ বিন ডান, এরপরে বাই যুগে আয়ের অবজেক্ট হলো মি। দিসাম হ্যাজ বিন ডান বাই মি। তারপর একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদেরকে আর স্ট্রাকচার লেখার কোনো দরকার মনে করি না, যেহেতু আগেই আমরা দিয়েছি আমাদের যে স্ট্রাকচার নিয়ম, শুধুমাত্র এখানে অক্সিলারি ভার্ব যেই টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আগে আমাদের প্রথম নির্ণয় করতে হবে যে এটা কোন টেন্সে আছে। আগে আমরা যদি নির্ণয় করতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ এবং হ্যাজ, তাহলে এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন বলবে, তাহলে আমাদের স্ট্রাকচার লেখার আমার মনে হয় আর প্রয়োজন নেই। আচ্ছা, এরপর একটা উদাহরণ, একটি you have drunk a glass of water. You have drunk a glass of water, और তুমি এক গ্লাস পানি পান করেছো। তাহলে আমাদের এখানে অবজেক্ট বা কর্ম হচ্ছে a glass of water, এটা হলো আমার অবজেক্ট বা কর্ম। তাহলে আমি সেটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে লিখব। a glass of water, a glass of water। তাহলে এখানে ইউটা কিন্তু সেকেন্ড পারসন, ওই যে সেকেন্ড পারসন হওয়ার কারণে এখানে হ্যাভ হয়েছে। এখন এ গ্লাস অফ ওয়াটার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে এ গ্লাস অফ ওয়াটার এটা হ্যাজ বিন। এরপরে আমার মূল ভার্বটা এখানে কিন্তু ড্রাঙ্ক, ড্রাঙ্ক ডি আর ইউ এন ড্রাঙ্ক, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে এমনি আছে, শুধুমাত্র এখানে বসাই দিলে চলবে, ড্রাঙ্ক ডি আর ইউ এন কে ড্রাঙ্ক। এরপরে বাই যোগে আমার এখানে ইউ সাবজেক্ট, ইউর অবজেক্ট, যেমন ইউর অবজেক্ট এখানে লিখেছি বাই ইউ। তাহলে এ গ্লাস অফ ওয়াটার হ্যাজ বিন ড্রাঙ্ক বাই ইউ। আমরা আরো একটা উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো।
then we have cut the tree. We have cut the tree. আমরা গাছটি কেটেছি। তাহলে এটা হলো আমার সাবজেক্ট, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো আমার প্রিন্সিপাল ভার্ব, এটা হলো আমার অবজেক্ট বা কর্ম। তাহলে অবজেক্ট বা কর্ম, অবজেক্ট যেটা সেটা আমরা সাবজেক্টের সাথে নিয়ে আসি, দি ট্রি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা এখানে এটার সাথে বলবো হ্যাজ বিন। এরপরে আমরা এখানে কাট, সিইউটি কাট, কাটা। এই কাটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো কাট, কাট। এরপরে বাই এর অপশন হলো আস। The tree has been cut by us. তাহলে আমরা আজকে ভয়েসের প্রাথমিকভাবে তিনটা নিয়ম আমরা এখানে করেছি, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই তিনটি নিয়ম আমরা করছি। আগামী ক্লাসে আমরা নেক্সট টাইমে আমরা এখন ফার্স্ট টেন্সের দিকে আমরা যাব। তাহলে তোমরা আগামী ক্লাসের জন্য তোমরা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স এগুলো একটু দেখে নেবে, কাকে বলে ডেফিনেশনটা দেখে নেবে। এরপরে বিস্তারিত গঠন প্রণালীর ভিতরে এরপরে কোন কোন টেন্সে কী কী অক্সিলারি ভার্ব আছে এবং ভার্বগুলো কী কী রূপে ভার্বগুলো অবস্থান করে এবং এইগুলো তোমরা একটু দেখে নেবে। আগামী ক্লাসে আমরা ভয়েসের ফার্স্ট টেন্সের আমরা ভয়েস করব। আর সবচেয়ে বড় কথা হলো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই এখন ঘরে অবস্থান করছো। এই করোনা ভাইরাসের মহামারী সময় আমরা সবাই বিপদগ্রস্ত, আমরা টেনশন করছি, আমরা হতাশায় আছি, আমরা অস্থির আছি। কীভাবে আমরা পরীক্ষা পাস করব? আমরা শুধুমাত্র বিপদের কথা বলে, যে ভাইরাসের কথা বলে যদি আমরা কাজকর্ম ছেড়ে দিই বা বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমরা পরীক্ষায় পাস করবো না। আর পরীক্ষায় পাস না করলে আমরা তখন সমস্যায় পড়ে যাব, আমাদের কেরিয়ার গঠনের ক্ষেত্রেও সমস্যা হয়ে যাবে। আমাদেরকে বাড়িতে বসে করে পড়াশোনা করতে হবে। পিতা মাতা, ভাই বোন এবং আত্মীয় স্বজন আমাদের যারা আছে ওনাদের পরামর্শ ক্রমে আমরা লেখাপড়া করবো। যেখানে আমরা না বুঝি আমরা বাড়িতে আমাদের পিতা মাতা, ভাই বোন কিংবা আত্মীয় স্বজন এবং যারা আমাদেরকে যে কোনো জিনিস আমরা জিজ্ঞেস করলে ওনারা আমাদেরকে একটু সমস্যার সমাধান করে দিতে পারবে, আমরা ওনাদের থেকেও পরামর্শ নেব। আর এই অনলাইনের ক্লাসগুলো তোমাদের জন্যই করা হয়েছে, তোমরা এগুলো দেখবে এবং দেখে এগুলো উপভোগ করার জন্য তোমরা চেষ্টা করবে। যদি তোমরা এগুলো উপভোগ না করো তাহলে কিন্তু আমাদের এই কাজের সফলতা আসবে না। তোমরা যদি এগুলো অধ্যয়ন করে দেখো, বাড়িতে বসে বসে তোমরা এখন দেখো, অন্যদিকে সময় নষ্ট না করে, তাহলে তোমাদের উপকার হবে। তো তোমরা এগুলা দেখবে। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কি এই দিক সেদিক সময় নষ্ট না করে তোমরা আমাদের এই ক্লাসগুলোর প্রতি মনোযোগী হবে। এই কথা বলে আজকের জন্য শেষ করছি। আল্লাহ।